গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকাল 8:15 বাজে। আর ঘুম থেকে উঠলাম গলাটা ভুলাবে, কালকে সারা রাত ঘুমোয়নি। না ঘুমানোর ফলে চোখ মুখ খুলে গেছে, মানে মানুষের ঘুমিয়ে চোখ খোলে আর আমার না ঘুমিয়ে চোখ খুলে গেছে। আর সারা রাত ঝড় খুব একটা হয়নি, মানে হালকা পাতলা হাওয়া হয়েছে। ঝড় বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির জন্য ঘুম বন্ধ হয়নি, কারেন্ট অফের জন্য এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এখনও হাওয়া দিচ্ছে, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। এরকমই হাওয়া, এখন যেমন হাওয়া হচ্ছে এরকমই হাওয়া সারা রাত হয়েছে। না, রাতের দিকে একটু জোরে হচ্ছিল। জানলা খুলে দিয়েছিলাম, দুদিকে দুটো জানলা খুলে ঘুমিয়েছি। আর মশা এসে আমাদের একদম তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত কী করেছি দেখবে, চলো। দুজন এখনো ঘুমাচ্ছে। এই যে মশারি টাঙিয়েছি, টাঙানোর জায়গা নেই, দুটো জানলায় বেঁধেছি। আর এইটা দরজার সাথে এরকমভাবে ওড়না দিয়ে বেঁধেছি। এই অবস্থা করে মশারি টাঙিয়ে তারপরে দুই পাশের দুটো জানলা খুলে ঘুমিয়েছি, যাতে জানলা দিয়ে হাওয়াটা আসে আর মশাটা যাতে না কামড়ায়। এটা প্রায় করেছি ভোর 3টে, যখন 3:30 বাজে তখন। তারপরে শুয়েছি, কিন্তু সেই গরমে ঘুম আসছে না করে হয়তো ঘন্টাখানিক মতো চোখ বন্ধ করেছি। তারপরে সকাল থেকে আবার মানে এক জায়গায় যাবো, আজকে তো আমরা বেরোবো, জানোই তো যাবো বলে সেই চিন্তাটা রয়েছে। অ্যালার্ম করাও ছিল, বারবার অ্যালার্ম বাজছে, বারবার বন্ধ করছি, আবার নতুন করে অ্যালার্ম করছি, আবার বন্ধ করছি। এই করে শুয়ে মানে সকালের দিকটাই একটু 1 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। তো এখন উঠে আমি মুখ ধুয়ে একটু চা বানালাম, এই যে লিকার চা আর মুড়ি বিস্কুট যেটা খাই আমি। তো চাটা খেয়ে আমি যাব স্নান করব। মাসিকে বলেছিলাম যে সকালবেলা যখন 6টার সময় আসে উঠোন ঝাড়তে, তখন এসে বাসন মেজে দিয়ে যেতে, ঘর মুছে দিয়ে যেতে। কিন্তু এই বৃষ্টি ঝড়ে তো আসতে পারেনি। এখন একটারই যে বাসন রয়েছে, এখন আমি ভাবছি যেগুলো থালা রয়েছে, থালা বাটি টাটি ছোটো ছোটো রয়েছে, সেগুলো মেজে রেখে যাই। আর কড়াই হাঁড়ি যেসব রয়েছে বড় জিনিসগুলো, সেগুলো জল ধোয়া করে উবুর করে রেখে যাবো, কারণ ওর মধ্যে এখন অতগুলো মাজা সম্ভব না। চলো চা খেয়ে এই কাজগুলো করে আমি স্নান করে রেডি হব। 10:25 না 10:20 ট্রেন আছে আমাদের এখান থেকে, বনগাঁ থেকে ট্রেন। আর শিয়ালদা থেকে দুপুর 2:25 ট্রেন, হাওড়া থেকে 2:25 ট্রেন। আর আমরা যাচ্ছি কোথায় তোমরা গেস করতে পেরেছো কি? দীঘা যাচ্ছি আমরা, ঠিক আছে? তো যাই হোক, চলো চা খেয়ে নিই, পরে আসছি। তো গাইজ, এখন আমি ফাইনালি রেডি, আমরা 3জনেই রেডি হয়ে গেছি। 10টা বাজতে এখন 10 মিনিট বাকি। টোটোওয়ালাকে ফোন করা হলো, টোটোওয়ালা আসছে। আর ব্যাগটা গোছানো রেডি। এই কুর্তিটা পরে যাচ্ছি, কারণ এটা না খুব কমফোর্টেবল হবে। এর সাথে একটা প্লাজো প্যান্ট পরেছি, যাতে ট্রেন জার্নিটা অনেকক্ষণ, তো একেবারে দীঘা গিয়ে পৌঁছাবো আমরা সন্ধ্যে 6টা হয়ে যাবে, দুবার ট্রেন পাল্টানো। ওই জন্য কমফোর্টেবল ড্রেস পরলেই ভালো। আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, পুরো মেঘলা করে রয়েছে। বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘলা, কারেন্ট আসেনি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, শুধু এই হ্যান্ডব্যাগটা হাতে নেব। আর এই যে ওরা দুজন রেডি, বাবা এই তো পুরো রেডি, চশমা টশমা পরে। তোমাদের দাদাভাই এই যে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন তো ব্যাড মর্নিং হয়ে যাচ্ছে। কেন? বৃষ্টি হবে না। আর এই যে আমাদের লাগেজ, বাবাইয়ের ব্যাগ একটা, তোমাদের দাদাভাই ব্যাগ নেবে। আর আমি স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। আর মাসি এসেছিলো, ঘর মুছে দিয়েছে। বাসন আমি মেজে নিয়েছি হাফ, আর হাঁড়ি আর কড়াইটা ছিল সেটা এসে মেজে দিল। বৃষ্টি কমে গেছে এখন, যেহেতু কলে গিয়ে মেজে দিল। তো চলো দেখতে থাকো। সারাদিন জানি না কত কি শ্যুট করতে পারবো ট্রেনে। কালকের থেকে ভালো ভালো ব্লগ আসবে, কিন্তু গতকালের ব্লগই আজকে আমি এখনও আপলোড করতে পারিনি। 10টা বাজেনি এখনও, কারণ কালকে রাতের থেকে কারেন্ট নেই, ওয়াইফাই কানেকশানও নেই। আর নেটে আপলোডে বসানো তো সারাদিনেও হবে না। দেখিও ট্রেনে গিয়ে নেট চালু করেই রাখতে হবে, যতক্ষণে হয় আপলোড। তো চলো দেখতে থাকো। হ্যাঁ,
এখন আমরা টোটো করে বনগাঁ স্টেশনে এসে বনগাঁ ট্রেনে উঠেও পড়েছি। ট্রেন একদম ফাঁকাই ছিল। আজকে যেহেতু ঝড় হয়েছে, ঝড় বৃষ্টিতে অনেকেই অফিস যাচ্ছে না, ওই জন্য ফাঁকা ছিল। তারপর নেমে গেছিলাম শিয়ালদা থেকে হাওড়ার দিকে যাচ্ছি। আমরা ট্যাক্সি ধরে নিয়েছি। ট্যাক্সিতে ডবল ভাড়া কারণ নিয়েছে আজকে। এই যে রাস্তার অবস্থাটা দেখো, পুরো বন্যা হয়ে গেছে। আমাদের এখানে বৃষ্টি হলে মানে সারাদিন ধরে বৃষ্টি হবে, তাও এত জল হয় না, কিন্তু এখানে দেখো কি অবস্থা। একদম মনে হচ্ছে দীঘার সমুদ্রের ঢেউ কি দেখবো, তার আগেই মানে কলকাতার রাস্তার সমুদ্রের ঢেউ দেখে নিলাম। তো এই যে হাওড়া স্টেশনের দিকে এখন আমরা যাত্রা করেছি। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, সারাদিনই বৃষ্টি পড়ছে আজকে। আর এরকম ওয়েদারের জন্য গাড়ি টাড়ি পাওয়াটা একটু মুশকিল হচ্ছিল, মানে গাড়ি পাওয়া যাচ্ছে তবে ভাড়াটা একটু বেশি। যাই হোক, দিয়ে গেছি। তবে একটা দিকে খুব ভালো হয়েছে, ট্রেন গাড়ি টাড়ি সবই ফাঁকা পেয়েছিলাম আমরা, ফাঁকা ছিল। তো এই প্রায় চলেই এসেছি। দেখো এখন হাওড়া ব্রিজে উঠছি। এই ফার্স্ট টাইম আমি হাওড়া স্টেশনে যাচ্ছি, আর ফার্স্ট টাইম হাওড়া ব্রিজে উঠলাম আমি আর বাবাই। তোমাদের দাদাভাই গেছে অনেকবার, মানে দীঘায় যায়নি, মানে হাওড়া ব্রিজে গেছে, উঠেছে, হাওড়াও এসেছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম। তারপর এখন হাওড়ায় পৌঁছে গেছি। ভিজে মানে গাড়ির থেকে ট্রেন পর্যন্ত আসতে গিয়ে, স্টেশন পর্যন্ত আসতে গিয়ে আমরা ভিজে গেছিলাম, বৃষ্টি পড়ছিল। তারপর এসে দেখলাম 2 ঘন্টা ট্রেন লেট। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যেটা 2:25-এ ছাড়ার কথা ট্রেন, সেই ট্রেন ছাড়লো 4:30-এই, মানে পাক্কা 2 ঘন্টা ট্রেন আর কি লেটে ছেড়েছে। তবে ট্রেনের ভেতর দেখো একদম ফাঁকা ছিল। আমরা রিজার্ভেশন কেটেই গেছিলাম, কিন্তু ফাঁকাই ছিল, একদম আরামে গেছি। আমি তো শুয়ে ঘুমিয়ে পড়ে গেছি একদম সিটে। দেখতে পাচ্ছ আমাদের এই বগিটার মানে কম্পার্টমেন্টে কেউ নেই, শুধু আমরা 3 জন ছাড়া। পুরো ফাঁকা। মানে প্রত্যেকটা বগিতেই এরকম 2 জন কি 3 জন করে লোক ছিল। সবাই আর কি টিকিট আগে হয়তো কেটেছিল, কিন্তু এই যে ঝড় আসলো না, ঝড় বৃষ্টির কারণে সবাই টিকিট ক্যান্সেল করেছে, আর সেই জন্য আমরা ভাগ্যক্রমে টিকিটটা পেয়ে গেছি। তো বেশ আরামেই গেলাম, যাত্রাটা করলাম। তবে আমার একটু ওই প্রবলেম হয় যেন, ওই একটু আধটু হয়েছে, তাছাড়া এমনি সব ঠিকঠাকই ছিল। কিন্তু আমাদের সারাদিন আজকে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, মানে সেইভাবে কিছুই খেতে পারিনি। তাড়াহুড়ো করে এসেছি, কিন্তু এসে ট্রেন লেট যে হবে সেটা বুঝতে পারিনি। আর স্টেশনে সেরকম কিছু ভালো খাবার মানে পাওয়া যাচ্ছিল না। আমরা তো একটু ভেতো বাঙালি, ভাত ছাড়া কিছু খেতে পারি না। বাবাও তাই, তোমাদের দাদাভাইও তাই। আমি শুধু কফি খেয়েছি, একটা বিস্কুট খেয়েছি এখানে এসে, আর কিছু খেতে পারছিলাম না, আমার একটু শরীরটা খারাপ করছিল তাই। আর বাবাই, তোমাদের দাদাভাই, ওরা চাউমিন, বার্গার, এই সমস্ত কিছু খেয়েছিল, প্যাটিস, এইগুলো খেয়েছিল। 2:25-এর ট্রেন, এখন 4টে বাজে, এখনও ছাড়েনি। দেখি কখন ছাড়বে, শুনছি না 4টে বাজে 3 মিনিট বাকি, 4টেই ছাড়বে শুনছি। 1.5 ঘন্টা লেট। আর এতক্ষণ খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমেছে। তো গাইজ এখন প্রায় দীঘা পৌঁছাবো সেরকম সময়, প্রায় 7:30 7:30 মধ্যে পৌঁছে গেছিলাম আমরা। 4:30-এই ট্রেন ছেড়েছিল। তো এই যে আমি তো এক ঘুম দিয়ে উঠলাম, দেখতে পাচ্ছ চোখ ফোক ফুলে গেছে একদম। সারা রাত যেটা ঘুমাইনি সেটা ট্রেনেই ঘুমিয়ে নিয়েছি। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থল দীঘায় পৌঁছে গেছি। এসে দেখছি ভালোই ভিড় আছে স্টেশনে। আমি তো ভাবছিলাম ফাঁকা ট্রেন যেমন আসলাম তেমন ভিড়ও সেরকম একটা হবে না এবার বোধহয় দীঘায়, কিন্তু না, ভালোই দেখো স্টেশনে ভিড় আছে, ট্যুরিস্টরা রয়েছে। মানে এই 2 দিন শুনলাম ক্যান্সেল ছিল, এমনিতেই ঝড় বৃষ্টির জন্য 2 দিন আর কি কোনো হোটেলে চেকিং ক্যান্সেল ছিল। কিন্তু আমরা আসবো ভেবেছিলাম, কারণ আমরা কোনো হোটেলে থাকবো না, আমাদের একটা চেনাশোনা পরিচিত দাদার ফ্ল্যাট আছে, সেখানে থাকবো। ওই জন্য সেই টেনশনটা ছিল না, ওই জন্য আমাদের এই দিন আসার ঠিক ছিলই। তো শুধু ভাবছিলাম ট্রেনটা না ক্যান্সেল হয়, এটাই। এবার ট্রেন ক্যান্সেল হয়নি, যাই হোক ভাগ্যক্রমে পৌঁছে গেছি। তো চলো এখন ফ্ল্যাটের দিকে যাব। একটা টোটোকে আগের থেকেই ফোন করে বলা আছে, ওই দাদা ফোন করে বলে দিয়েছিল, সেই টোটোওয়ালায় আমাদের নিতে আসছে স্টেশনে। নিয়ে আমরা তো এখনও জানি না, মানে ফ্ল্যাটটা মানে কোথায় জানি না, সেখানে নিয়ে যাবে। আর এই যে এখানে দেখো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। তোমাদের দাদাভাই বলছিল হয়তো উদ্বোধন হয়ে গেছে, তারপরে এসে দেখলাম না, হয়নি। টোটোওয়ালা বললো এখনও দেরি আছে, আষাঢ় মাসে বোধহয় হবে। তো চলো যাই। তো এখন আমরা এই যে চলে এসেছি দীঘার মধ্যেই, বুঝতেই পারছো। আর একটু 5 মিনিট দৌড়াতে এখান থেকে। তোমাদের দাদাভাই গেছে একটা ওষুধের দোকানে আমার জন্য একটা অমৃতাঞ্জন আনতে, আর একটা ওআরএসের পাউডার আনতে, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ডিহাইড্রেশন হয়েছিল, সারাদিন কিছু খাইনি, তারপরে বমি করেছি, তো ওই জন্য। আর একটু জল টলও নেওয়ার ছিল, জল নিয়ে নিলাম, একটা 10 লিটারের ড্রামের জল নিলাম।
আর আর একটা কি সাবান, হ্যাঁ সাবান নেওয়ার দরকার ছিল, সেটাই নিয়ে এখন আমরা চলে আসলাম। ভালো নিরিবিলি জায়গায়, তো জায়গাটা পছন্দ হয়েছে আমার। চা পাওয়া যায় আবার সকালবেলায়। কি চা তাই? চা দোকানে গেলে সকালে বাবা বিকালে বাবা। না, ভালো নিরিবিলি জায়গায় বেশ একটা জায়গাটা। চা বাহ, ওই দোকানটা এই চা দোকান খোলা আছে। এটাই এই চা দোকান কি ভাবো চা আছে। এই তো এটা একদম গেটের সামনে হ্যাঁ এটা। খাবার বলে আসলাম। আরে এটা তো আমাদের ফ্ল্যাট, এখানে দাদাদের ফ্ল্যাট। ইয়ে করে দিই, এন্ট্রিটা করে দিই। হ্যালো বস তুই বস। ফাইনালি চলে আসলাম আমরা দীঘায়। খুব টায়ার্ড, খুব। আজকে আর তিনজনের আমাদের পেটে ভাত পড়েনি এখনো। রেস্টুরেন্টে একটা বলে আসা হলো, বললো আধা ঘন্টা পরে যেতে, তোমাদের দাদাভাইকে নিয়ে আসবে খাবার। এখন আমি আর বেরোবো না, আমার আর খবর সহ্য হচ্ছে না। এখন 8:16 বাজে, এখন ঘরে এসে পৌঁছালাম। এখন না ফ্রেশ হয়ে অতটা গরম নেই, তবে ওই দিক আমাদের ওই দিক থেকে এখানে গরম আছে। এখানে একটু বৃষ্টি কিছুই হয়নি, গরম গরম। চলো ফ্রেশ হয়ে নিই, বিছানা চালু পাততে হবে। দেখতে থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে ফ্রেশ হলাম আমরা সবাই। তোমাদের দাদাভাই আর বাবাই ফ্রেশ হয়ে গেল খাবার আনতে। এখন বেজে গেছে 9টা। আর ঘরটা একটু গোছালাম, ঘর ঝাড় দিতে হলো, ধুলো পড়ে গেছিলো একদম বিছানায়, ঘরে সব ধুলো ছিল। তো এই বিছানাটা ছেড়ে একটা চাদর বিছিয়ে দিলাম, আর দুটো চাদর এনেছি, আর একটা চাদর গায়ে দেবো, তাই জন্য এখানে রাখলাম। আর জামা কাপড় সব এখানে রেখেছি। বেশিরভাগ ওপরের যে ব্যাগের ওপরে যেগুলো ছিল জামা প্যান্ট সব ভিজে গেছে, বৃষ্টি হয়েছে না আমাদের ওইদিকে প্রচণ্ড। তো ওই জন্য এখানে রাখলাম, রাত্রেবেলা ফ্যান চলবে, ফ্যানের হয়ে শুকোবে। আর ব্যাগটা আপাতত এখানেই রেখেছি। আর এইখানে ঘর আছে, এখানে যেগুলো বেশি ভিজে গেছে এগুলো আমি এখানে মেলেছি, এখানে থাক, শুকিয়ে যাবে। ওই ঘরটায় এত কিছু ঘরের উপরে রাখা যাবে না। চলো রুম ট্যুরটা করিয়ে দিই এই ঘরের। এটা তো দাদার ফ্ল্যাট, তোমাদের তো বলেইছি, এটা কোনো কিন্তু হোটেল না, আমাদের একজন পরিচিত দাদার ফ্ল্যাট। তো চলো রুম টুরটা করিয়ে দিই তোমাদের। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখন আর দরজাটা আমি খুলবো না, বাবাই আর ওর বাবা আসুক তখন আমি খুলবো, কারণ আমি একা রয়েছি না ঘরে, একটু ভয় ভয় লাগছে। আর এই হচ্ছে ডাইনিং স্পেসটা, এখানে চেয়ার টেবিল রয়েছে, এখানে ডিনার লাঞ্চ সবই করা যাবে। এখানে একটা গ্যাস টেবিল করা রয়েছে। দেখো আমি ওআরএস পাউডার নিয়ে এসেছি, গুলেওছি গ্লাসে, খেতে ভুলে গেছি, খেয়ে নি। সকাল থেকে জল টল খাইনি তো, পেটে পড়েনি, একদম মাথা ঘুরোচ্ছে, তিতো লাগছে খেতে। তো যাই হোক, এই হচ্ছে ডাইনিং স্পেস। ওইখানটা বেসিন রয়েছে, এগুলো মানে ইউজ হয় না তো ওই জন্য এরকম। এখানটায় টিভি রাখার স্পেস করা আছে। এই ঘরটায় বেশ খোলামেলা আছে ডাইনিং স্পেসটা। এই দেয়ালটা আবার একটু অল্টারনেটিভ কালার করা রয়েছে, মানে কন্ট্রাস্ট করা রয়েছে। আর আমার পেছনে এখানে একটা জানলা রয়েছে। তারপর এই দিকটাতে বেডরুম রয়েছে দুটো। এই যে এখান থেকে দুটো বেডরুম, ডাইনিং থেকে মানে এই এন্ট্রান্স, এখান থেকে ঢুকে এইটা হল কিচেন বলতে পারো, ডাইনিং সব একসাথে। তারপরে এখান থেকে এই দিকে একটা বাথরুম আছে, এই দিকে একটা বেডরুমের সাথে লাগোয়া ওখানে ভেতরে একটা বাথরুম রয়েছে, যেটা এখন আমরা ইউজ করছি। তো এই বেডরুমে কিছুই নেই, শুধু খাট রয়েছে, পাখা রয়েছে, ব্যাস। দুটো জানলা রয়েছে। আর এই বেডরুমটা আমরা এখন ইউজ করছি, এটাই থাকছি। তো এখানেও এই দিকটা বেলকনি রয়েছে, এর সাথে অ্যাটাচড বাথরুমটা নেই, এই বাথরুমটা। আর এই যে এই ঘরেও একটা খাট রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এই দুটো জানলা রয়েছে।
আর এই ঘরের ভেতরে একটা বাথরুম রয়েছে। এই বাথরুমটা এখন ইউজ করছি। এখানে কমোড রয়েছে আর বেসিন রয়েছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে যা যা লাগে। এখানে একটা বেলকনি রয়েছে, ছোট্ট একটা বেলকনি, ছোট্ট একটা বারান্দা বেলকনি। এখান থেকে ঘরের ভেতরটাও দেখা যায়। বেলকনিটা এখন বন্ধ থাক, ওরা আসুক থাক বলবো। আর এই যে আমি তো খাটের বিছানাটা পাল্টালাম, মানে গোছালাম, বাবা এসে আবার ঘুটে ফুটে দিয়েছে। এই ঘরটাতে এসি রয়েছে, ওই জন্য এটাই রয়েছি। গরম, এখানে প্রচণ্ড গরম। আর এখন আমাদের জামা কাপড়গুলো এইভাবে এখন ছেটানো রয়েছে। এখন তো আর এখানে কিছু গোছাবো না, এরমই থাকবে। যেদিন বাড়ি যাব সেদিনকে একেবারে গুছিয়ে নেবো। বসে থাকি এই আশেপাশে সব ফ্ল্যাট এইদিকে জানলা দিয়ে তাকালে এই পাশে সব দিকেই ফ্ল্যাট রয়েছে। বসে থাকি, একটু রেস্ট নিই, ওরা খাবার নিয়ে আসুক। আজকে আর কোথাও বেরোবো না, কারণ আমি খুব টায়ার্ড। সারাদিন আমি কিচ্ছু খাইনি। বাবা ওর বাবা তবু একটু চাউমিন খেয়েছে, বার্গার খেয়েছে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে এসেছি। আর হাওড়া স্টেশনে এসে 1 কাপ কফি আর একটা গুড ডে বিস্কুট খেয়েছি। ব্যাস, এই খেয়ে সারাদিন চলছে। যা খেয়েছি বমি করে তুলেও দিয়েছি, 2-3 বার বমি করেছি। ব্যাস, এই হচ্ছে অবস্থা। আসার পথে একটা অমৃতাঞ্জন আর ORS পাউডার নিয়ে আসলাম, ওটা খেয়ে এখন একটু শক্তি সঞ্চয় করে নেব। রাত্রে ডিনার করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমোবো, একটু টানা ঘুম দেবো। কালকে মানে গতকাল রাতেও ঘুম হয়নি, ওই জন্য শরীরটা খুবই টায়ার্ড লাগছে। চলো আসুক ওরা, তারপরে দেখাচ্ছি কি ডিনার হবে আজকে আমাদের। খাওয়া তো দেরি হবে, কেন? কোনো দিয়ে যাচ্ছে, ওরা দিয়ে যাবে। এই যে রুমের বাইরেটা তখন দেখায়নি, এখন দেখিয়ে দিলাম। না, বন্ধ করে দাও। বাবাই খিদের জন্য কেমন করছিল। আমাদের খাবার চলে এসছে, বাবাই খাচ্ছে ডিমের ঝোল, ডাল অলরেডি বাবাই খাওয়া হয়ে গেছে। এখন ভাজা দিয়ে খাচ্ছে, ডাল আলু ভাজা। আমার খাওয়াটা দেখো। আর আমি নিয়েছি মুসুরির ডাল, লেবু, পেঁয়াজ, এটা ঝুরঝুরে আলু ভাজা, ডিমের অমলেট। এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এর মধ্যে আরও একটা তরকারি, সোয়াবিন না, এটা কিসের, হ্যাঁ সোয়াবিন আলুর তরকারি। আমি তরকারি নিয়েছি, এবার দাদাভাই আর বাবাই ডিমের ঝোল নিয়েছে, আর আমি ডিম অমলেট নিয়েছি, আর ভেজ তরকারি নিয়েছি। বাবাই তো বসে করেছি, এখন দাদাভাই ভিডিও করে দিচ্ছে। এখন চলো দেখতে থাকো। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে দীঘা ঘুরতে যাবো, তখন দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, আজকের মতো